আসসালামু আলাইকুম। আমি জানি আপনারা সবাই ভালো আছেন। তো যাই হোক, আমি আজকে যাবো আমের বাগানত আম পাড়ার জন্য। আর বাড়ি যেহেতু আমার নওগাঁ জেলার ছোটখাটো ইনকারে একটা আমের বাগান থাকবে না তা কিন্তু হয় না। যাতে যাতে আপনাকে সাথে গল্প করি। এই যে সামনে যে বাগানটা দেখা পাচ্ছেন এই বাগানতেই যাবো আম পাড়বে। তো অনেক রোদের মধ্যে আর কি ঘেমে ঘুমে অবস্থা খুব খারাপ। তারপরেও এখন আম পেকে গেছে কি আর করার, আম তো পাড়াই লাগে। বাগানত যায় দেখি হরেক রকমের আমের গাছ, কোনটা থুয়ে কোনটা পারমো, আর কোন আম পেকেছে কোন আম পাকেনি এডালে মাথা নষ্ট। তো অনেক চিন্তা ভাবনা করে কয়েকটা জাতের আম দেখার পর মনে হলো যে এখন যে আমগুলো নামছে খিরসা, কোপাল আর নাগফজলি, এই তিনটা আম পাড়া লাগবে। তো তিন গাছের দিকে তাকে তো আত্মাজি উড়ে গেছে যে এত উঁচা থামে উঠমো কেমনে আর পারমই কেমনে। তো সাথে একটা জালি ছিল। তো জালিদের নিচে থেকে যতগুলান হাতা ভালো মতনই ছিঁড়েছি, কোনোটা জালির মধ্যে ঢুকুছে কোনোটা ছিঁড়ে পড়ে যাচ্ছে। তো এইভাবে আম পাড়তে পারতে যাই হোক ঘন্টা খানিক চলে গেল। ঘন্টা খানিক যাওয়ার পর আর শরীরে কুলাওছে না, কিছুক্ষণ বসে থাকে আবার রেস্ট করলো। রেস্ট করার পরে আবার মনে হলো বসে থাকা যাবে না, আমার জন্য গুটিক গুলা সলপল বসে আছে, তার সাথে আবার হামাক বিকেলে আড্ডা দিবা যাওয়া লাগবে। তো এই নিয়ে খুব টেনশনের মধ্যে পড়ে গেছি। এদিকে আমের আটা পরে গাওটাও ম্যাকে অবস্থা খারাপ, হাতের কোনো জায়গা ফোসা পড়েছে, কোনো জায়গা আমের আটা ভরছে, ভরে টরে ম্যাকে টাকে একেবারে একটা বিদিকিচ্ছা অবস্থা। তো এগুলা করতে করতে এটা নিয়ে দেখছে যে ওমা আজান দাওছে। আজানের সময় কিছুক্ষণ আবার বসে থাকনো, বসে থাকে মনে হচ্ছে এদিকে নামাজের সময় ওদিকে আবার চলে যাওয়া লাগবে, এটা নিয়ে আমও কিছু বাকি আছে। তখন আর কি করবো, পেলেই গাছও তুটনো। গাছও তুটার পরে গাছের ডাল যে চিকন ঘুরেই ভয় লাগছে, হাই রে এই বান পরে যায় এই বান পরে যায়। তো গাছও তুটার পরেও শান্তি আছে, এটা আমও হাতা পাওছি না। তখন আবার কি করবো, জালি লিনু, জালি লিয়ে এই ডালত ওই ডালত পাও দিয়ে ভর করে পারবা লাগছে, মনে হচ্ছে এই ব্যান উপর হয়ে পড়ে গেল, আবার মনে হচ্ছে এই ব্যান ডাল ভেঙে পড়ে গেল। এগুলা ভয় করতে করতে যাই হোক আমপাড়া কোন রকম শেষ হলো। শেষ হওয়ার পর ব্যাগ গুলা জোরে টোরে নিয়ে তারপর এই যে আমগুলা দেখা পাচ্ছেন, গাছের আমগুলা কিন্তু খুবই ভালো, আর ইনকারে পকিয়ে ঠুকরে ঠুকরে আমগুলা খায় ফেলছে। তো এই হলো আমাকে আমের কাহিনী আর আম পাড়ার কাহিনী। আজকের মতো এটি থেকেই বিদায় লাউছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আম খাবেন।